একই পরিবারে ৬ জনই বাক প্রতিবন্ধী। প্রতিবন্ধী কার্ড থাকলেও মেলেনি নিরাপদ বাসস্থান বা স্থায়ী পুনর্বাসন। ভাঙা টিনের ঘরে মানবেতর জীবন কাটানো চাঁদপুরের এই পরিবার এখন বেঁচে থাকার লড়াইয়ে সমাজের সহায়তা ও স্থায়ী পুনর্বাসনের অপেক্ষায়। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ২০ কাটালি গ্রামের ৭০ বছরের শিডু মিজি জন্মগতভাবে বাক প্রতিবন্ধী। শুধু তিনিই নন, তার ৪ সন্তানদের মধ্যে ২ ছেলে ও ১ মেয়েও বাক প্রতিবন্ধী। পাশাপাশি মেজু ছেলে আনিসুরের ২ সন্তানও একই সমস্যায় আক্রান্ত। তবে কঠোরভাবে ইসলামী অনুশাসন মেনে চলার কারণে তারা ক্যামেরার সামনে আসতে রাজি হননি। সব মিলিয়ে একই পরিবারের ৬ জন জন্মগতভাবেই বাক প্রতিবন্ধী। আজকের দিন চলি, কাইয়া কেমনে চলি আমি জানি না। আমার একটা ঘর দুয়ার দিত, আমরা একটু শান্তিতে থাকতাম। আমার বাবা মায়ের বিয়া দিছি, ৩ বিয়া দিছি, হ্যাঁ আমার ঘরও ওই ভিতরে সার্জেন করাইছি, হ্যাঁ হুঠিয়া ঘোরা গেছি গে। আমার শান্তি আর জগৎ আর রইল না, আর জগৎ করতাম না। পরিবারের সদস্যরা কথা বলতে না পারায় শিডু মিজি ও তার ছেলেদের অনেকেই কাজে নিতে চান না। আয় রোজগারের সুযোগ না থাকায় পরিবারটি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে রয়েছে। শিডুর মেয়ে ফাতেমার সংসারও ভেঙে গেছে। ছোট ছেলে ৪ বার বিয়ে করলেও টেকেনি কোনো সংসার। বর্তমানে পরিবারের ভরণ পোষণের বড় দায়িত্ব কাঁধে নিয়েছেন শিডুর স্ত্রী ও ১ ছেলের স্ত্রী। নাই না তুরো এরকম সব বাবা রোজগার করবো কি দিয়ে এরকম টিয়া হইসার দরকার আছে না। সরকার যদি মনে করেন একরে এই প্রতিবন্ধী হিসাবে একটা করে কার্ড দিয়ে দিত তো আর এটা দিয়া একটু আগিয়ে চলতে পারতো, খাইতে পারতো। ভবিষ্যতে সরকারি কোনো সুযোগ সুবিধা এলে সবার আগে এই পরিবারকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন সদস্য। এরা আমাদের ওই প্রতিবন্ধী কার্ড আমরা দিয়েছি এবং অন্যান্য ত্রাণ সামগ্রী আসলো ওদেরকে আমরা দিই। আমাদের পরিষদের মাধ্যমে এমনি কোনো টিন আসে না, যদি সম্ভব হয় আসলে তাহলে আমরা সাহায্য সহযোগিতা করব। চিকিৎসকদের মতে উন্নত স্ক্রিনিং ও জেনেটিক কাউন্সিলিং এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মে এই ধরনের জন্মগত বাক প্রতিবন্ধিকতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এইসব ক্ষেত্রে আর কি যে স্পেশালাইজড যে অপিনিয়ন, মানে আমাদেরকে যে টারশিয়ারি লেভেল হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করে যে কারণটা শনাক্ত করতে হবে। তো একই পরিবার ৬ জনের মোস্ট লাইকলি কজ জেনেটিক কজ হতে পারে। কাজে একটা সুপার স্পেশালাইজড লেভেলের হসপিটালে চিকিৎসা এবং পরবর্তী পরামর্শ গ্রহণ করতে পারে। একই পরিবারের ৬ জন জন্মগত বাক প্রতিবন্ধী সদস্যদের এই সংগ্রামে স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে শিডু মিজির পরিবারের জীবনেও ফিরতে পারে স্বস্তি ও নিরাপত্তা। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।